আজকের মজার গল্প, মন্ত্রী চলে ডালে ডালে, গোপাল চলে পাতায় পাতায়। গোপাল রাজবাড়িতে গিয়ে বেশটি করে মাংস ভাত খেতে থাকে। রাজামশাই রানীমা বলে, গোপাল খাও খাও, নিজের মন শান্তি করে খাও। তুমি তো আগেই বলতে পারতে যে তোমার গিন্নি বাড়িতে নেই, তাহলে কিছুদিন আগের থেকেই খেতে, তাই না? গোপাল বলে, হ্যাঁ রানীমা, আপনার হাতের রান্নার মধ্যে তো জাদু রয়েছেন, আর আপনি তো মায়ের মতোই। আর আসলে লজ্জাতে আমি আপনাদের কিছু জানিয়েছিলাম না। বলে, গোপাল এবার থেকে আর লজ্জা পেও না, গিন্নি না থাকলে তুমি আমাদের এখানে এসে খেও। অমন সময় প্রহরী ছুটে এসে বলে, রাজামশাই রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, কি হলো? হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো? বলে, রাজামশাই খবর আছে যে আজকে রাত্রে ডাকাতদের দল আমাদের রাজ্যে প্রবেশ করবে, কিন্তু সমস্ত সৈন্য সামন্তও তো নেই, ওরা তো মুর্শিদাবাদে প্রশিক্ষণ নেওয়ার জন্য গেছে। বলে, হ্যাঁ তাই তো, তাহলে কি করা যেতে পারে? গোপাল, তুমি তাহলে একটা উপায় বার করো গোপাল। গোপাল বলে, রাজামশাই আমি থাকতে থাকতে অত চিন্তা কিসের? রাত্রিবেলা হতে গোপাল, রাজামশাই, প্রহরী তিনজনে মিলে লুকিয়ে ওই জঙ্গলের মধ্যে ঝোপের আড়াল থেকে দেখতে থাকে। যখন দেখে ডাকাতদের দল ওই ঝোপের ভেতর দিয়ে আসছে, অমনি প্রহরীকে দিয়ে জাল ফেলে ওই ডাকাতদেরকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে ডাকাতদেরকে নিয়ে গিয়ে কারাবন্দি করে দেয়। অমনি কিছুক্ষণ বাদে মন্ত্রীমশাই আসে। মন্ত্রীমশাই এসে বলে, রাজামশাই শুনলাম নাকি ডাকাতদের আপনারা বেঁধে ধরে আটকে দিয়েছেন। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, একদম ঠিক শুনেছ। মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি তাহলে ওই ডাকাতদেরকে দেখে আসি, ওরা ঠিকঠাক কারাবন্দি অবস্থায় থাকলো কিনা। রাজামশাই বলে, বেশ, তাহলে ঘুরে এসো। মন্ত্রীমশাই ওখানটায় যেতেই ওদিকে ডাকাতদের দল আলোচনা করতে থাকে, কোন উপায়ে আমরা কি করে এখান থেকে বেরোই। মন্ত্রীমশাই এসে বলে, আমি আছি তো, আমি তোমাদের বেরোনোর জন্য সাহায্য করব, আর তোমাদের যা যা শিখিয়ে দিলাম তাই তাই করবে, তাহলেই পরে তোমরা এখান থেকে বেরোতে পারবে, আর তোমাদেরও লাভ হবে, আমারও লাভ হবে। ডাকাতদের দল বলে, ঠিক ঠিক আছে মন্ত্রীমশাই, তাই হবে। পরের দিন গোপাল পুনরায় আবার রাজবাড়িতে গিয়ে খেতে যায়। যখন দেখে রান্নাশালে রান্না হতে থাকে, গোপাল গিয়ে রাঁধুনিকে বলে, কি রান্না হচ্ছে? অমনি রাঁধুনি বলে, গোপাল দাদা তুমি যে, এসে এসে ভেতরে এসো। যখন দেখে মাছের ঝোল হচ্ছে, গোপাল এক এক করে মাছ খেতে খেতে সব মাছ শেষ করে দেয়। রাজামশাই খেতে বসে বলে, এ কি, আজকে নিরামিষ নাকি, মাছ কোথায়? রানীমা বলে, আসলে কি বলি রাজামশাই, গোপাল তো একটু খেতে ভালোবাসে, তাই ও বুঝতেই পারেনি, মাছ খেতে খেতে সব মাছগুলোই শেষ করে ফেলেছে। রাজামশাই বলে, ও এই কথা। রাজামশাই সমানে হা হা করে হাসতে থাকে। ওদিকে মন্ত্রী মশাই পুনরায় এসে প্রহরীর সাথে দেখা করে বলে, এই শোন, চল দেখি ডাকাতগুলো ঠিকঠাক করে খাবার দাবার পেলো কিনা, আর ঠিক করে আছে কিনা, চল আমার সাথে ডাকাতের ওই দরজাটা খুলে দিবি। অমনি প্রহরীটা দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে ডাকাত দলগুলো অভিনয় করতে করতে প্রহরীকেও ধরে ফেলে, এমনকি মন্ত্রীকেও ধরে ফেলে। মন্ত্রীমশাই বলে, আমাকে ছাড় ছাড়, তোরা আমাকে কেন ধরছিস? তারপর প্রহরী এসে সোজা খবর দেয় রাজামশাইয়ের কাছে। বলে, রাজামশাই জানেন, সমস্ত ডাকাত পালিয়ে গেছে, এমনকি মন্ত্রীমশাইকেও নিয়ে চলে গেছে। রাজামশাই বলে, এ কি সর্বনাশ! পরের দিন সকালবেলা হতেই রাজামশাই বলে, কি করা যেতে পারে গোপাল? একটা তো চিঠি এসছে, ওই চিঠির মধ্যে লেখা আছে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ওই উত্তরে জঙ্গলে যেতে হবে, তাহলে পরে মন্ত্রীকে ছাড়বে, নইলে মন্ত্রীকে ওইখানেই ফাঁসি দিয়ে দেবে। বলে, তাহলে রাজামশাই একটা কাজ করি, আমি তাহলে ওই উত্তরে জঙ্গলে যাচ্ছি। রাজামশাই বলে, গোপাল তাহলে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। গোপাল যখন ওই উত্তরে জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখে হঠাৎ করে গোপালকে জাল দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা। তারপর মন্ত্রীমশাই বেরায়।
বলে, কি গোপাল, বেশ তো ডাকাতদের বেঁধে ফেলেছিলে, এখন তুমি বাধা পড়ে গেলে, এখন আর বেরোনোর উপায় নেই। গোপাল তো অবাক হয়ে বলে, মন্ত্রীমশাই, আপনি আপনি এই সমস্ত ষড়যন্ত্র করেছিলেন? বলে, হ্যাঁ গোপাল, তোমাকে রাজ্য থেকে বের করে দিলাম, এরপর রাজামশাইকে ওখান থেকে সরাবো, তারপর ওই রাজসিংহাসন আমার হবে। গোপাল বলে, এ কি, আপনি এইরূপ করতে পারেন না। বলে, গোপাল, এবার তুমি থাকবে এই জঙ্গলের মধ্যে বাঁধা, আমি গিয়ে রাজামশাইকে গিয়ে বলবো, তারপর রাজামশাইকে এখানে পাঠিয়ে দেব, তারপর রাজামশাইকেও এরা বন্দি করে ফেলবে। এই কথা শুনে গোপাল তো চিন্তায় পড়ে যায়। মন্ত্রীমশাই ওদিকে রাজবাড়ির দিকে চলে যায়। ওদিকে গোপাল হঠাৎ দেখতে পায় গোপালের মাথায় একটা আম পড়ে যায়। আমটা মাথা থেকে যখন পায়ের তলায় এসে পড়ে, সঙ্গে সঙ্গে কত ইঁদুর ছানা এসে ওই আম খেতে খেতে গোপালের গায়ে জড়িয়ে থাকা জালটাও খুলে দেয়। সঙ্গে সঙ্গে গোপাল মুক্ত হয়ে যায়। ওদিকে মন্ত্রীমশাই গিয়ে রাজামশাইকে গিয়ে বলে, রাজামশাই জানেন, কোনো ক্রমে ওই ডাকাতদের কাছ থেকে আমি বেঁচে ফিরেছি, গোপালকে ওরা আবার ধরে ফেলেছে রাজামশাই, এখন তো আপনাকে ধরার জন্য ওরা অস্থির হয়ে উঠেছে রাজামশাই। রাজামশাই বলে, এ কী কথা বলছো? বলে, হ্যাঁ রাজামশাই, 1000 স্বর্ণমুদ্রা ওরা চেয়েছে, যদি আপনি 1000 স্বর্ণমুদ্রা নিয়ে যান তাহলে গোপালকে ছেড়ে দেবে। হঠাৎ করে গোপাল সামনে এসে বলে, এ কি মন্ত্রীমশাই, আপনার রাজামশাইকে বশ করা হয়ে গেছে। রাজামশাই বলে, গোপাল, এ কি, তুমি হঠাৎ কোথা থেকে এলে গোপাল? গোপাল বলে, রাজামশাই তাহলে শুনুন। অমনি গোপাল সবটাই খুলে বলে মন্ত্রীমশাইয়ের কুকীর্তিগুলো। সঙ্গে সঙ্গে রাজামশাই বলে, বেটা মন্ত্রী, তোমাকে তো আমি আগে শুলে চড়াবো। বেচারা মন্ত্রী অনেক কান্নাকাটি করে, শেষ পর্যন্ত ওই মন্ত্রীমশাইকে ন্যাড়া করে ছেড়ে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।